জিজ্ঞেস করেন নাই আসিয়ার বোনকে, আফিয়াকে জিজ্ঞেস করেন নাই? প্রচুর জিজ্ঞেস করছি, সে কখনো মুখ খোলে নাই। মুখ খোলে নাই? সে কখনোই মুখ খোলে নাই। সঠিক বল, আল্লাহর কাছে করবি। বল কি সবাই তো সাথে আছে। শ্বশুরি কি হইছে কি বলো? ওই শ্বশুরি এই আসিয়ার মাকে ও ফোন করেছিল, কাঁদতেছিল বলে আমি কথা বলেছি যে আপনি একটু তাড়াতাড়ি আসেন তো, এখানে আসিয়ার অবস্থা ভালো না। সর্বপ্রথম আমি আসিয়ার মাকে ফোন দিয়েছিলাম আসিয়ার মাকে আসার জন্যে। ভিউয়ার্স, আসিয়াকে হাসপাতালে নেওয়ার পর আসিয়ার মাকে ফোন দিয়ে কি বলেছিল এই প্রতিবেশী, এবং কি হিটু শেখের স্ত্রী ও রাতুল সেই সময় কি করতেছিল। আসিয়ার বোন হামিদা ঘটনার শুরুতেই কি বলেছিল এই প্রতিবেশীকে। ভিউয়ার্স, কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আসিয়া না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আজকে 17 দিন হলো। 17 দিন হলেও তার সেই সব আসামিদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করা হয়নি। এখনও তারা কারাগারেই আছে। তবে কবে কখন হবে তাদের সেই শাস্তি ব্যবস্থার দিনক্ষণ সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে আইনি প্রক্রিয়া শেষ হলেই তবেই তাদের শাস্তির ব্যবস্থা করা হবে, এমনটি বলেছে সেই সব আইনজীবীরাও। অন্যদিকে আসিয়ার ঘটনা নিয়ে এক এক সময় এক একজন এক এক বক্তব্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে আসিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথাই। তবে সম্প্রতি সময়ে দেখা গেল আসিয়ার ঘটনা নিয়ে আসিয়ার মাকে সর্বপ্রথম যিনি ফোন দিয়েছিলেন সেই প্রতিবেশীর কথায়। তিনি বললেন, আসিয়ার মাকে আমি সর্বপ্রথম ফোন দিয়েছিলাম, আর তারপরে হামিদার শাশুড়ি আসিয়াকে হসপিটালে নিয়ে যায় এবং আসিয়ার বোন হামিদা বাসায় ছিল। আমি বাসায় গিয়ে দেখি হামিদা কান্না করছে, আর সেই মুহূর্তেই হামিদা তার মাকে ফোন দিচ্ছে কিন্তু কোনো কিছু বলতে পারছে না, যার কারণে আমি তখন বলি আসিয়ার মাকে আসার জন্য। এ সময় হামিদার শাশুড়িকে নিয়ে তিনি বলেন, যেই দিন ঘটনা ঘটে সেই দিন মূলত হামিদার শাশুড়ি আমাদের মুসুরি তোলার জন্য গিয়েছিল। তাছাড়া এই ঘটনা ঘটার আগে থেকেই হামিদার শাশুড়ি আমাদের মুসুরি তোলে, কিন্তু ঘটনা ঘটেছে রাত 2টা থেকে 2:30টার দিকে, আর এই বিষয় নিয়ে আমরা তেমন কোনো কিছু বলতে পারবো না। সর্বোপরি এই প্রতিবেশীর ভাষ্য হচ্ছে, ঘটনার সাথে যারা জড়িত তার শুধু শাস্তি হোক, কারণ একজনের অপরাধের জন্য তো সবারই শাস্তি হয়, এটা আসলে কখনো কাম্য নয়। তাই যে মূলত এই জঘন্যতম কাজ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যে শাস্তি দেখে বাংলাদেশের পুরুষ এরকম কোনো কাজ করার আর সাহস না পায়, কিন্তু বাকি যারা আছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়। আমি বলি যে অপরাধ করেছে তার সাজা তো হয়, তার সাজা হোক, এটা বলে যারা করি নাই তাকে তার বিনা অপরাধে পেছানোর কোনো দরকার নেই। এভাবেই যেন কথাগুলো বলছিলেন এই প্রতিবেশী।